অগ্নি, তুমি আমাকে এগোতে কেন বাধা দিচ্ছ? বিপদ, আপনার বিপদ হতে পারে রাজকন্যা, সেই সুযোগ আমি কখনো নিতে পারি না। সাবধান, আপনারও বিপদ হতে পারে। আয় আয় আয়, মোরে কি হইল গো, মোরে কি সর্বনাশ হইল গো, তোমরাকে শোনো, মুখে একটু সাহায্য করে, মু বড় বিপদতে পড়েছি। ইনি আবার কে? আপনি শান্ত হন, দেখুন আমাদের বলুন আপনার কি হয়েছে। মু এই সরোবরটাতে পুজোটা দিতে এসেছিলাম, মোর স্বামীর লগে পুজো, তারপরে ফেরার সময় আপনি এমন করছেন কেন? আপনার কি হয়েছে? মোর কি হইছে মু তোমাদের কি করে বুঝাই? এই মহিলা তো বড় বেশি কথা বলে। বলছিলাম কি, আপনার সমস্যাটা কি একটু বলবেন? মু সরোবরটাতে পুজোটা দিয়ে ফিরছিলাম, ফিরার সময়টাতে মোর ছেলেটা কি হয়েছে আপনার ছেলে? মোর ছেলেটা হারিয়ে গেছে বটে, তাকে কোথাও খুঁজে পেয়েছি না। আপনার ছেলে হারিয়ে গেছে? কি করে? তা তো জানি না, মোর ছেলেটা হঠাৎ করে হারিয়ে গেল। অতটুক দুধের শিশু, তাকে কোথায় খুঁজবো? অতটুক দুধের শিশুটাকে মুখ কোথায় খুঁজবে? আয় আয় আয়, কোথায় ছেলেটাকে খুঁজবে গো? মোর ছেলেটাকে কোথায় খুঁজবে গো? আপনারা কিন্তু সবসময় বিপদে পড়েন। এই মহিলা আবার তেমন কোনো বিপদ থেকে আনছেন না তো? ঠিকই বলেছো বুদ্ধিরাম, এটা শয়তানি রানী মোহিনীর কোনো নতুন চাল হতে পারে। একটা কাজ করো না, তুমি একবার কথা বলে গিয়ে দেখো, উটকো ঝামেলায় না আবার ওরা পড়ে যায়। আগে কিছু করিস না, ওই মহিলা সত্যি কথা বলছে কিনা সেটা আগে জানা দরকার। তোমরা কি পুজো দিয়ে ফিরছো? ও তো পূজা দিয়েই আসছি। আচ্ছা বলছি, ওই যে মহিলা বসে আছেন ওখানে, ওই মহিলাকে কি আগে কোথাও দেখেছেন? ওনাকে? হ্যাঁ, ওনাকে তো অনেকক্ষণ আগে দেখেছি। পথে ধারে সবাইকে জিজ্ঞেস করছিলেন যে ওনার ছেলে কোথায় গেছে। বলছিল যে ওনার ছেলে নাকি হারিয়ে গেছে। আসলে সবার পূজা দেওয়ার এত তাড়া না, তাই কেউ আর মানে কেউ আর। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার ছেলেকে ঠিক খুঁজে দেব। সত্যি সত্যি বলছি বলছে, মোর দুধের শিশুটাকে তুমি খুঁজে দেবে? শোন, কেন নিজে থেকে বিপদে জড়িয়ে পড়তে চাইছিস বলতো? উনি বিপদে রয়েছে আর আমরা ওনাকে সাহায্য করবো না? আর ওনাকে সাহায্য করতে গিয়ে যদি আমরা বিপদে পড়ে যাই? অগ্নি, তোমার কি মনে হয় আমাদের এখন কি করা উচিত? আমার কিছু বলার নেই রাজকন্যা, আপনি যে আদেশ করবেন আমি তাই পালন করব। তুমি শুধু তোমার মতামতটা জানতে চেয়েছে, সেটা অন্তত বলো। আমার মত যদি জানতে চান তাহলে আমি বলবো, এখন আমাদের অনেকটা দুর্গম পথ পেরিয়ে এগিয়ে যেতে হবে। পবিত্র সরোবরে গিয়ে পুজো দিয়ে আশীর্বাদ দিতে হবে, তারপর নতুন যাত্রা শুরু। তাই এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। ঠিক, একেবারে ঠিক কথা বলেছে। মুখে বাঁচাও তোমরা, মুখে বাঁচাও। মোর দুধের শিশুটাকে খুঁজে এনে দাও বটে। মোর দুধের শিশুটা একা একা কোথায় আছে গো? মুখে বাঁচাও, মোর দুধের শিশুটাকে খুঁজে এনে দাও মোর কাছে। বাঁচা রে, মার কাছে আয়, বাঁচা। একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, তাকে সাহায্য না করে
আমাদের এগিয়ে যাওয়াটা কি ঠিক হবে? মোর ছেলেটাকে খুঁজে এনে দাও বাবা, মোর ছেলেটাকে খুঁজে এনে দাও। মোর ছেলেটাকে হারিয়ে আমি যে পাগল হয়ে যাবো বাবা, মোর ছেলেটাকে মুখে এনে দাও। আপনি ঠিক বলেছেন রাজকন্যা, একজন মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার কর্তব্য। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সন্তানকে আমরা খুঁজে এনে দেবো। আপনি হঠাৎ এভাবে সাহায্য করতে চাইছেন কেন? বুদ্ধিরাম, ওনার মধ্যে আমি নিজের মাকে দেখতে পেয়েছি, আর মায়ের কোলে ছেলেকে ফিরিয়ে দিতে না পারলে আমার যে শান্তি হবে না। খুব ভালো হবে, আমরা বেশ ওনার ছেলেকে খুঁজে এনে দেবো আর উনি কত খুশি হবে, কি তাই না? আমি কি একবার বাচ্চাদের 4-5টা করে দেখবো? না দিত, এখন দরকার নেই, আগে আমরা একটু খুঁজে দেখি। আচ্ছা। আমার মনে হয় ছেলেটা হয়তো ভিড়ে মিশে কোথাও হারিয়ে গেছে, সে হয়তো মাকে খুঁজছে। আমার মনে হচ্ছে আমাদের এখন এগিয়ে দেখা উচিত যে ছেলেটা কোথায় আছে। হ্যাঁ, সেই বরং ভালো। আপনি আসুন, আমাদের সাথে চলুন, আমরা বরং আশেপাশে একবার খুঁজে দেখি আপনার ছেলেকে পাওয়া যায় কিনা। সত্যি সত্যি বলছি, উঠে মোর ছেলেটাকে খুঁজে দেবে তোমরা? সত্যি? হ্যাঁ, দেখবো, সত্যি। আসুন। একবার আমি এই বাঁধন থেকে মুক্তি পাই, তারপর টের পাবে রানী মোহিনীর ক্ষমতা কত। দিব্যাচার্য, তোমাকে আমি ছাড়বো না দিব্যাচার্য। আমাকে এইভাবে বেঁধে রাখার জন্য তোমায় ভুগতে হবে দিব্যাচার্য, তোমায় ভুগতে হবে। মুক্তি চাই, মুক্তি চাই আমি। মায়া শক্তি প্রয়োজন, মায়া শক্তি প্রয়োজন। আমি মুক্তি চাই, মায়া শক্তি। এই তো বাঁধন আলগা হয়েছে। মায়া শক্তি, তার মানে একমাত্র মায়া শক্তি আমায় সাহায্য করতে পারে মুক্তি পাওয়ার জন্য। মায়া শক্তি, মায়া শক্তি, আলগা করে দাও আমার বাঁধন, আলগা করে দাও। ভূমি আর অগ্নি, তৈরি থাকো তোমরা। তোমাদের ঘাতক রানী মোহিনী আসছে তোমাদের জন্য। তৈরি থাকো, তৈরি থাকো। বলছি, মোর দুধের শিশুটাকে সত্যি সত্যি খুঁজে পাবো তো মা? কেন পাবেন না? আমরা সবাই মিলে খুঁজলে নিশ্চয়ই পেয়ে যাবেন। আসুন। ভূমি, ওদিকে না, এদিক দিয়ে চল। এদিকে নয়, বাচ্চার গায়ের গন্ধ ওদিক দিয়েই আসছে। কি বলছো? মোর ছেলেটাকে এদিক গেলে পাওয়া যাবে? হ্যাঁ, ওদিক। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে ওইদিকেই গেলে হয়তো পাওয়া যাবে। ওদিকে যাওয়াটাই উচিত। আসুন, চলো বুদ্ধিরাম। মুক্তি চাই আমার, মুক্তি চাই আমার। একবার ছাড়া পাই, একবার, তারপর সব কটাকে নিজের হাতে আমি শেষ করব।
পিশাচ, আমার সাহায্য করো পিশাচ, আমার মুক্ত করো এখান থেকে, আমাকে দয়া করে সাহায্য করো, দিব্যাচার্যের বাঁধন থেকে আমায় মুক্ত করো পিশাচ, আমায় সাহায্য করো। কি করছো পিশাচ? আমার ব্যথা লাগছে, কেন এভাবে যন্ত্রণা দিচ্ছ আমায় পিশাচ? এবার বুঝলি তো তোর মায়ার শক্তি আমাকে ছাড়া কোনো কাজের নয়। যে অর্ধেক মায়া শক্তি নিয়ে তুই এত ব্যস্ত হয়েছিলি, সেই মায়া শক্তি তো দিব্যাচার্য এক লহমায় ধায়াশাড়ি করে দিল। বুঝেছি, আমাকে আমাকে মুক্ত করো পিশাচ, আমায়, আমি সব বুঝেছি, আমায়। এখন যদি আমি তোকে ছেড়ে দিয়ে অন্য কারোর আশ্রয়ে চলে যাই, তোর কি হবে ভেবে দেখ একবার। না না না, তুমি কোথাও যাবে না, তুমি শুধু আমায় সাহায্য করবে, শুধু আমায় সাহায্য করো পিশাচ, মুক্ত করো, মুক্ত করো। তাহলে তোকেও কথা দিতে হবে, আর নিজের বুদ্ধি প্রয়োগ করবি না। এবার থেকে আমার নিষেধ মেনে চলবি। আমি তোকে নিষেধ করেছিলাম এই আশ্রমে আসতে, তুই শুনিসনি? শুনবো, শুনবো, এবার থেকে তোমার তোমার সব কথা আমি শুনবো। মনে রাখিস, তোর ওই রূপ যৌবন যে পৈশাচিক শক্তির জোরে ধরে রেখেছিস, আমি না থাকলে সে সব নষ্ট হয়ে যাবে। ভুল করেছিলাম আমি, আমি আমি ভুল করেছিলাম পিশাচ, আর এরকম হবে না। তোমার তোমার সব কথা আমি মেনে চলবো এবার থেকে। আমার মুক্ত করো, দিব্যাচার্যের এই বাঁধন থেকে আমার মুক্ত করো। এই ছেলেকে খুঁজে দিয়ে তারপর আমরা সরোবরে যাব, তারপরে পুজো দেব, তারপরে আমাদের যাত্রা শুরু হবে। বুদ্ধিরাম, একজন মা ওইভাবে কাঁদছিলেন, তাকে তো সাহায্য করতেই হবে, আর ওই জন্যই তো ভূমি আর অগ্নি এগিয়ে গেল। কি বলে যে তোমায় ধন্যবাদ দিব, তোমরা না থাকলে এই বিপদের দিনে মোর সাহারা হইতো না না, আপনি এভাবে কেন বলছেন? আপনি বিপদে পড়েছেন, তাই জন্যই তো আমরা সবাই এগিয়ে এসেছি। আচ্ছা, এখন কথা জানার মন করে, তোমাদের পরিচয় খান তো জানা হইল না। উনি হলেন রূপনগরের স্বর্গীয় রাজা দেবরথ এবং মহারানী শেষাদ্রির একমাত্র কন্যা, রাজকন্যা ভূমি। তাই তো বলি, এত বড় মনে, এত দয়ালু, মোর বাপের মুখে রূপনগরের অনেক কথা শুনেছি। মহারাজ নাকি বড় দয়ালু মানুষ ছিলেন। আহা, রাজকন্যা যে একেবারে বাপের মতনই হয়েছেন। বারবার কেন এই পরিচয়টাই অগ্নি সবার কাছে তুলে ধরে? কি প্রমাণ করতে চায় ও? অগ্নি, তুমি কিছুতেই বুঝতে পারছো না, এই পরিচয় বারবার দিয়ে তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। এতে যে আমার কতটা কষ্ট।
চলুন আমরা এগিয়ে যাই। যন্ত্রণা, কষ্ট সব কমে যাচ্ছে, সব কমে যাচ্ছে। আর কোনো বেদনা নেই শরীরে। দিব্যাচার্য, 1000 বছর আগে যখন আমায় বন্দি করেছিলে তখন তোমরা 6 জন ছিলে। আজ তুমি একা। তুমি এই একার বাঁধনে আমাকে বন্দি করবে ভেবেছ? অসম্ভব, অসম্ভব। দিব্যাচার্য, পারলে না তো আমার শেষ পর্যন্ত আটকে রাখতে। এবার তোমার খেলা শেষ। আচ্ছা, একটা কথা তো জানাই হয়নি, একটু জিজ্ঞাসা করি, এই ছেলে হারালো কি করে? হ্যাঁ, আপনার কাছ থেকে ছেলেটা হারালো কি করে, কেমন করে হারালো? তাকে কোলে রেখেছিলেন তো? হারালো কি করে? না, ও ছেলেটা ওর হাতটা ধরে হাঁটছিল বটে। তারপর হঠাৎ কি হলো? হঠাৎ কি হলো? বুদ্ধিরাম, তুমি এখন কেন ওনাকে এসব জিজ্ঞেস করে বিরক্ত করছো বলো তো? না না, এটা বিরক্ত করা নয়, আমাকে জানতে হবে না কেমন করে হারিয়ে গেল। হ্যাঁ, এরকম হয় নাকি কখন? তারপর কি হলো? তারপর কি হলো? বনের পথে হাঁটছিলাম, ওর ছেলেটা হাতটা ধরেছিল। হঠাৎ কি হইলো, ছেলেটা মোর হাতটা ছাড়িয়ে দিল। আমি ভাবলাম কি হবে, পুরো অনেক সবাই মিলে ফিরছিলাম তো, ও হঠাৎ চলতে চলতে দেখি ছেলেটা নাই। নেই, থাকবে কি করে? হ্যাঁ, এই তো হলো কথা, থাকবে কি করে? আরো অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল। এইভাবে কি করে হাত ছেড়ে ছেড়ে বেরিয়ে যায়? হ্যাঁ, কেমন করে বেরিয়ে যায়? সাবধান না হলে তো বিপদ হবেই, তাই না? ওনার ছেলে হারিয়ে গেছে আর তুমি ওনাকে এভাবে বলছো? জি বুদ্ধিরাম, তুমি কেটে গো, কাউকে কাঁদলে দেখি আমার খুব কষ্ট হয়। আদিত্য, কি হলো তোমার? দাঁড়াও, সবাই একটু চুপ করো। কি হলো হৈমি, তুমি এমন করছো কেন? বিপদ। বিপদ? হ্যাঁ, বিপদ। খুব কাছাকাছি কোনো বিপদ আছে।